আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পাস্তা রান্না করে দেখাবো। তো এখানে আলু নিয়েছি সিদ্ধ করে, ডিম কেটে নিয়েছি, রসুন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এখন পাস্তাটা সিদ্ধ করে নিব। তো এখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো পাস্তাটা দিয়ে তারপরে আমি এখানে ম্যাগি নুডলসের মশলাটা কেটে নিব। তো এই তিনটা মশলা দিয়ে দিব সাথে। তা আমি কখনোই পাস্তা রান্না করি নাই, তো আজকে ফার্স্ট রান্না করব। মানে বেশি ফার্স্ট কি আমি ফার্স্টে রান্না করতেছি। আর এত মজা যে হবে চিন্তার বাইরে ছিলাম, সত্যি একদম অসাধারণ ছিল এই পাস্তা রেসিপিটা। তো সে পাস্তাটা সিদ্ধ করে নিছি। এখন আমি তেল দিয়ে দিলাম, মানে তেলের পরিমাণটা দিয়ে দিলাম যতটা কম দিতে পারে অতই ভালো। তেল এত বেশি খাওয়া ভালো না। তো এখানে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিব। তারপরে ভেজে সাথে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখানে আমি টমেটো আর আলুটার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম। তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি মশলাটা, ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, সাথে ধনিয়ার গুঁড়া দিলাম। আর খেতে এক কথা অসাধারণ হয়েছে, অসাধারণ। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এখন আমি পাস্তাটা দিয়ে দিব। তখন নেড়ে চেড়ে তারপর পাস্তাটা দিয়ে দিলাম। আর এটা যখন রান্না হওয়ার মানে এটা নেড়ে চেড়ে তারপরে ডিমটা দিয়ে দিছি। তো সিদ্ধ ডিম দিয়ে রান্না করছি পাস্তাটা। আমি আবার তেলের সাথে নেড়ে চেড়ে যে ভেঙে রান্না করি ওটা আমার পছন্দ না, সেজন্য এভাবে রান্না করলাম। এক কথা অসাধারণ ছিল, অসাধারণ। তো পাস্তা রান্না হয়ে গেল, একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, একটু নেড়ে চেড়ে তারপরে পাস্তাটা নামিয়ে নিলাম। সবাই খেয়ে বলছে এত অসাধারণ হয়েছে পাস্তা, সত্যি এক কথা অসাধারণ ছিল। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন পাস্তাটা কীরকম হয়েছে, আমার প্রথম রান্না কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।